আমরা ছিল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে খুব খুশি ভালো লাগছে, কারণ এই প্রথমবার যাচ্ছি নবদ্বীপ রাসযাত্রায়, যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন আমরা ট্রেনে আছি, তো আমি একা নাই, বন্ধুরাও যাচ্ছে। তো দেখো কি হাসি হাসছে। তো যাই দুজনে প্রেমের গল্প চলছে। তো এই দেখো, এই হচ্ছে আমাদের বাচ্চা বন্ধু, আর এ দুজন মিলে আমাদের প্রেমের গল্প চলছে। তো আমি আছি, টোটাল আরেকজন আমাদের সাথে জয়েন হয়ে দেখাচ্ছে, দেখো আরেকজন জয়েন হবে আর কি আমাদের সাথে। তো টোটাল 4জন আমরা যাব নবদ্বীপ রাজযাত্রায়, যেটা ভিডিও তোমাদের দিচ্ছি আর কি। এই তো দেখো, দারুণ এনজয় হবে, তোমাদেরও কিছুটা এনজয় শেয়ার করব। তো অবশ্যই ভালোবাসা দিয়ে তোমরা পাশে থেকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তবে সকালবেলায় বেরোচ্ছি, তো ঠান্ডা প্রচুর বাইরে, বুঝতেই পারছো, জন্য জ্যাকেট পরে নিয়েছি। তো চলো। তো এই হচ্ছে বন্ধুটার পাশে আমি বসেছি। তো দেখো, একসাথে যাচ্ছি। যে বন্ধুটার কথা বলেছিলাম, মানে দাদা বলি যদিও, এই সেই দাদা। তো আমরা 4জন একসাথে জড়ো হয়ে গেছি। তো আমরা সবাই মিলে এখন যাব ট্রেন থেকে, এখন যাব কাটোয়া। তো দেখো, আমার সিটে বসেছে, চাই ও বলছে। তো আমরা এখন কাটোয়ার দিকে যাচ্ছি। তো রাস্তা বাইরে তাকিয়ে দেখলাম যে কত সুন্দর পরিবেশ। তো তোমাদেরও একটু দেখালাম, গ্রামের রাস্তার পরিবেশ সবারই তো ভালো লাগে, তাই না বলো? তো তোমাদেরও একটু শেয়ার করলাম। হ্যাঁ বন্ধুরা, কাটোয়া জংশনে আসলাম, ঠিক আছে। তো এটা দেখো, আমরা 6 নম্বরে ট্রেন দাঁড়িয়েছে। তো এখন আমরা যাব 1 নম্বরে। 1 নম্বর থেকে নবদ্বীপ যাওয়া যাবে। তো দেখো, এই যে আমাদের টিম, আর দুজন আগে গেছে, ঠিক আছে, ওরা আগে ট্রেন সিট রাখার জন্য। হ্যাঁ দেখো, আমরা 1 নম্বরে প্ল্যাটফর্মে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ, তো ট্রেন আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো রাজাদের জন্য তো ট্রেন দাঁড়িয়ে থাকে, তো আমরা নিজেদের রাজা রাজা ফিল করছি। कौन है ये लोग कहाँ से आते তো हैं যাই হোক, এখন আমরা সিট দেখছি, কোথায় সিট পাওয়া যায়। তো আমরা এই 4 বন্ধু আছি, 4 বন্ধু একসাথে যাচ্ছি। তো দেখা যাক সিট কোথায় পাওয়া যায়। তো ঘুগনি বেচছে, তো খাবো তো ইচ্ছা করছে, কিন্তু সকালবেলা খেলাম না ঘুগনি। এই ট্রেনের মধ্যে উঠে গেলাম। তো ট্রেনটা যাবে নবদ্বীপ, যেটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, কাটোয়া স্টেশন থেকে। ট্রেনে ভালো লাগলো এই জিনিসটা, তাই তোমাদেরকেও একটু শেয়ার করলাম। দেখো কত সুন্দর গান করে। বন্ধুরা দেখো, শেষ পর্যন্ত নবদ্বীপ ধাপে চলে আসছে। দেখো, দেখতে পাচ্ছ উল্টো দেখাচ্ছে। তো যাই হোক, এবার সবার পছন্দের জায়গাতে যাব। তো তোমরাও চলো, ঠিক আছে। তো তোমাদের সবাইকে দেখাবো ওইখানে কি হচ্ছে। তো তো আমরা এখন উপরের দিকে উঠছি। তো আমাদের ওই পিছনে দেখতে পাচ্ছি একটা বন্ধু আছে। তো ওই বন্ধুটা হারিয়ে গেছিল। তো বন্ধুটা এখন ফোনের সিগন্যাল পাচ্ছে না। তো দেখো সিগন্যাল দেখছে কিভাবে। তো যাই হোক, দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা উপরের দিকে উঠছি। তো চলো দেখা যাক। তো আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে নবদ্বীপ ধামের দিকে যাচ্ছি। তো দেখো, তো দেখালাম। তো চলো যাওয়া যাক, কারণ ওইখান আর আমার ওই পাশে ওই বন্ধুটা কি বুঝাতে চাইছে জানি না। তো দেখতে পেলে অবশ্যই জিজ্ঞেস করে নিও কি বুঝাতে চাইছিল। তো আমরা চলে এসেছি, আর এখন আমরা আছি লিফটে। লিফট থেকে নেমে গেছি, চলো বাইরে যাই। कैसा लगा मेरा मजाक 7 সমুদ্র পার করে অবশেষে নবদ্বীপ ধামে পৌঁছলাম। তো আমার সাথে তোমরাও চলো। আমি এখন নবদ্বীপ ধামের মাটিতে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, তোমাদের আরেকবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। অবশ্যই দেখো, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো যাই হোক, তো আমরা এখন ঠাকুর দেখতে যাব। পাশে ঠাকুর দেখতে, তার আগে একটু খাবো। তো পিঠে ব্যাগ আছে, দেখতে পাচ্ছ, ব্যাগটা দেখে স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছে। যাই হোক, এখন তো মনে পড়লেও কিছু করার নেই। তো এখন যাব, এবং শুনেছি অনেক ঠাকুর আছে এখানে। তো যতটা পারবো তোমাদের ঠাকুর দেখাবো। আশা করি সবকটা ঠাকুর ভালো হবে এবং তোমাদেরও ভালো লাগবে। তো চলো আমার সাথে। যাবার আগে একবার নবদ্বীপ স্টেশনটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে নবদ্বীপ স্টেশন। তো এখানে আশা করি সবাই চেনো, তবুও দেখাচ্ছি ঘুরে যে এটাই হচ্ছে নবদ্বীপ স্টেশন। তো এইখানে তোমাদের নামতে হবে, নেমে তোমাদের ঠাকুর যেগুলো দেখবে সেইগুলো
ঠাকুরের দিকে যেতে হবে। তো এই দোকানের সামনে দোকানটায় আমরা খাবো। তো চলো খেয়ে আমরা ঠাকুরের দিকে গেলাম। তো প্রথম ঠাকুর যেটা স্টেশনের গায়ে পড়বে সেই হচ্ছে এই ঠাকুরটা, খুবই সুন্দর দেখো মুখটা। প্রচুর ঠাকুর আছে, তোমরা একটু হাঁটবে, আগে ঠাকুরগুলো দেখবে, তারপর চাইলে তোমরা টোটো করতে পারো মন্দির দেখার জন্য। তো আজকে আমরা যেদিনে এসেছি সেদিনে একটু যে টোটোর ভাড়াটা একটু বেশি, তাই আমাদের যে দাদা আছে দেখো আমার সব বন্ধুরা, ওই দাদাগুলো সব হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, টোটোর ভাড়া বেশি করে সব হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, তো দেখতে থাকো আমার সাথে। তো আশা করি ভালো লাগবে, অনেক ঠাকুর দেখাবো অনেক। আজকে কিন্তু অল্প ভালোবাসা দিলে হবে না, আজকে ভালোবাসার পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো দেখো, আশা করি ভালো লাগবে। কিছুটা হেঁটেই আমরা এই মন্দিরটা পেয়ে গেলাম। তো এরকম কাছাকাছি অনেক মন্দির আছে, তোমাদের সবকটা মন্দির যতটা পারবো দেখাবো। তো দেখো এই মন্দিরটা শতবর্ষ হয়েছে, শ্রী শ্রী গঙ্গা মাতার মন্দির। তো এটা হচ্ছে ঠাকুর, দেখো। আর একটা ঠাকুরের দিকে নিয়ে যাচ্ছি, মানে স্টেশন থেকে 5 মিনিটের মধ্যেই তোমরা 3-4টে ঠাকুর দেখতে পাবে। তো একটা ঠাকুর দেখিয়েছি, দুটো ঠাকুর দেখিয়েছি। তো দেখো আরেকটা ঠাকুরের দিকে নিয়ে যাচ্ছি। এই দেখো ঠাকুরটা কত সুন্দর ঠাকুর এবং কত বড়। এখানে সবকটা ঠাকুরই লম্বা এবং উঁচু করেছে। তো দেখো পাশে দাদা পাগলু নাচ নাচছে, পাগলু ডান্স, সে হেভি লাগছে। তোমরা লিখো কেমন লেগেছে। চলো ঠাকুরটাকে একবার দেখো, তার আগে দেখো ডান্সটা। দাদা ফুল এনজয় মুডে আছে। দাদার ডান্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার ঠাকুরটা একটু দেখা যাক। তো ঠাকুরটা তো খুবই সুন্দর লেগেছে। তো দেখো অন্নপূর্ণা মাতা পূজা হচ্ছে। তো এখন আমরা এসছি নবদ্বীপের সবথেকে ভালো জায়গা, যেটা হচ্ছে বলতে পারো হচ্ছে নবদ্বীপের বড়মার কাছে। এটা হচ্ছে বড়মার কাছে যাচ্ছি আমরা। তো এখানে প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে রাতের দিনে। তো ভিতরে গেলে তোমরা আরও ভিড় দেখতে পাবে। সাইডে অনেক ধরনের দোকান বসেছে এবং এখানে এই দিনে পুজোও দিচ্ছে, অনেকে আছে পুজোও দিচ্ছে এবং অনেকে আছে মনস্কামনা পূর্ণ করার জন্য মানে দড়িও বাঁধছে। তো দেখো এটা হচ্ছে ভিতরটা, ভিতরে লোক দেখতে পাচ্ছ কত লোক ভিতরে। তো চলো মাকেও একবার দেখাবো এক ঝলক। তো মাকে তো দারুণ লাগছে, প্রচণ্ড উঁচু, কত ফুট আমি বলতে পারবো না, কিন্তু উঁচু অনেক আছে। তো এই দেখো এগুলো সব দড়ি বাঁধা আছে মনস্কামনা পূর্ণ করার জন্য। দেখো এখানে কত লোক, ভিড়ে ঢোকা যাচ্ছে না। যাই হোক তোমাদের তো দেখাতেই হবে, তো তোমাদের জন্য ঢুকছি। দেখো আমারও নিজেরও দেখার ইচ্ছা ছিল বলতে পারো। তো দেখো মাকে শুধু দেখো, এটা হচ্ছে নবদ্বীপের বড় মা, এটা কিন্তু বড় মা। দেখো কত লম্বা, ঠিক আছে? দেখো মাকে কত সুন্দর লাগছে মাকে, আমার তো হেভি লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই বলো। কিছু অন্তত বলো, কারণ তোমরা যদি না বলো তাহলে বুঝতে পারবো না কেমন ভিডিও হচ্ছে, বা তোমাদের যদি কোনো জায়গা থাকে যে দেখতে চাও সেগুলো অবশ্যই বলো, আমার সাধ্যমতো আমি চেষ্টা করবো যাওয়ার। তো দেখো বাইরে এই ফুলের দোকান আছে এবং প্রসাদ ভোগ সব রকম জিনিস আছে পাবে তোমরা। এই যে এইখান থেকে নিয়ে মাকে পুজো দেওয়া হয় আর কি। তো আরেকটা ঠাকুরের কাছে চলে আসলাম, দেখে কাছাকাছি ঠাকুর আছে, অনেক কটা ঠাকুর তোমাদের বলেছিলাম। তো আরেকটা ঠাকুর দেখো দেখতে পেয়েছো, এই একটা ঠাকুর। আমরা যেহেতু টোটোতে আছি, আরেকটা ঠাকুর তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, এখন এই সময় পুজো হচ্ছে।
কালকে মায়ের ছবি দেখো কত সুন্দর লাগবে, এবং ঠাকুরটা দেখো মণ্ডপটা কত সুন্দর সাজিয়েছে। আমার তো হেভি লেগেছে। তোমাদের কোন ঠাকুরটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমিও জানতে চাই তোমাদের কোনগুলো ভালো লেগেছে। তো দেখো এখন দুপুরের টাইমে এখন সব জায়গায় পুজো হচ্ছে, মায়ের পুজো হচ্ছে। তো এই জায়গাটার নাম ফাঁসিখোলা মোড়, নবদ্বীপেই আছে। তো দেখো এই একটা ঠাকুর আছে, তো আর একটা ঠাকুর যেটা দেখাচ্ছে এই একটা ঠাকুর, কত সুন্দর সুন্দর লম্বা উঁচু উঁচু ঠাকুর। তো তোমরাও পরের বার আসার চেষ্টা করো। দেখো এই দেখো একটা ঠাকুর, পাড়ায় পাড়ায় ঠাকুর, এখানে যা দেখছি পুরো পাড়ায় পাড়ায় ঠাকুর, খুবই সুন্দর লাগছে এগুলো সব হ্যাঁ বন্ধুরা, এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আর কোন ঠাকুরটা ভালো লেগেছে সেটাও কমেন্টে লিখে জানিও। তো অবশ্যই আমার পাশে থেকেও, ভালোবাসা দিও এবং লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা।